এরি নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানারা, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির জামানার এক আল্লাহর বান্দা বিবাহ করেছে। বিবাহ করার পর সন্তানাদি হয় না। যত দোয়া করে তত দোয়ার মধ্যে সন্তানাদির জন্য কান্নাকাটি করে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির জামানার আল্লাহর বান্দা দোয়া করে, আল্লাহ যদি আমাকে তুমি ছেলে মেয়ে দাও তাহলে ইহ জগতের দৌলত তারে আমি উপহার দেব, হাদিয়া দেব। বহুদিন পর কান্নাকাটি করে 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 তার একটা মেয়ে সন্তান হলো। মেয়েটাকে লালন পালন করে করে যখন বিবাহর উপযুক্ত হয়ে গেল, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য যখন কথা চূড়ান্ত হয়ে গেল, ফাইনাল ডিসিশন হলো, এমন সময় বাবা যে ওই যে ওসিয়ত আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ ইহ জগতের দৌলত আমি আমার সন্তানকে দেব, কিন্তু এখন যে আমার মেয়েটা বিবাহর উপযুক্ত হয়ে গেল, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, দেওয়ার মতন কিছু নাই, কি আমি তাকে দেব? টেনশন আরম্ভ হয়ে গেল। দৌড়ায় ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে হাজির হয়ে গেল। ইমাম শাফির কাছে গিয়া বলেন, শাফিঈ আমি আমার সন্তানকে হওয়ার না হওয়ার আগে আমি আল্লাহ তাআলার কাছে যত দোয়া করতাম আর বলতাম, আল্লাহ আমার যদি সন্তান হয় ইহ জগতের দৌলত তারে দেব। এখন মেয়ে সন্তান হয়েছে, আমার মেয়ে বিবাহর উপযুক্ত হলো, আমি তারে যে ইহ জগতের দৌলত দিব, টেনশনে পড়ে গেলাম। আল্লাহ তাআলার কাছে ইহ জগতের সবচেয়ে দামি দৌলত কোনটা আমার জানা নাই। এরি নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানারা খেয়াল করেন, ইমাম শাফি বলেন টেনশন করার দরকার নাই। আল্লাহ তাআলার কাছে ইহ জগতের দৌলত হলো আল কোরআন। তুমি যদি তোমার মান্নত আদায় করতে চাও, তোমার মেয়েকে একজিল কোরআন দিয়া দাও, এটাই আল্লাহ তাআলার কাছে দামি জিনিস। এরি নবীর উম্মতের দল, এই দামি জিনিস আজকে আমরা তিলাওয়াতে কোরআন আমাদের মধ্যে নাই, জীবন্ত কোরআনের সাথে সম্পর্ক নাই, ঠিক আমাদের পৃষ্ঠার কোরআনের সাথে সম্পর্ক নাই। তিলাওয়াতে কোরআন বললে আমাদের জবান থেকে চলে গেল। আজকে মুসলমানদের ঘরের ভিতরে তিলাওয়াতে কোরআন নাই। ব্যবসা প্রতিষ্ঠান স্টার্ট করা হয়, ওখানেও তিলাওয়াতে কোরআন নাই। সব জায়গায় মুসলমান তিলাওয়াতে কোরআন করার দরকার ছিল, কিন্তু করি না। তিলাওয়াতে কোরআন যে ঘরের ভিতরে হয়, এই ঘরের ভিতরে আসমান থেকে বারাকা নাজিল হয়, রহমত নাজিল হয়, বারাকা নাজিল হয়, রহমত নাজিল হয়। তিলাওয়াতে কোরআন যে দোকানে হয়, এই দোকানের ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বারাকা দেয়। আপনার দোকানে স্টার্ট করলেন, পুরা কোরআন শরীফ যে তিলাওয়াত করতে হবে এমনটা নয়। আপনি সূরাতুল ফাতিহা পড়েন, সূরাতুল ফাতিহাই তিলাওয়াত করেন, তিলাওয়াত করে 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 আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান স্টার্ট করেন। এই তিলাওয়াতে কোরআনের বরকতের ভিতরে আল্লাহ ব্যবসার ভিতরে বারাকা দেবে। কিন্তু আমাদের মুসলমানদের অবস্থা হলো, ঘরের ভিতরে গানের আওয়াজ, দোকানের ভিতরে সকাল ফজরের পরে দোকান খোলার পর গানের আওয়াজ, তিলাওয়াতে কোরআন নাই, তিলাওয়াতে কোরআন নাই। এই কারণে আমাদের কামাই এত টাকা ইনকাম করার পরও বারাকা নাই, রহমত নাই, বরকত নাই। এর একমাত্র কারণ আমাদের তিলাওয়াতে কোরআনের মাধ্যমে যে বরকত হাসিল করার কথা ছিল এটা করতে পারি নাই। এরি নবীর উম্মতের দল, তিলাওয়াতে কোরআনের কারণে যে বারাকা নাজিল হয় এটা আমরা দেখতে পারি না। যদি দেখতে পাইতাম তাহলে তিলাওয়াতে কোরআন প্রতিটা মুসলমানের ঘরেই থাকতো, মুসলমানের ঘরেই থাকতো। তিলাওয়াতে কোরআনের কত বরকত! রাহমাতাল লিল আলামিনের সাহাবী সাঈদ বিন উযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা ঘটনা বর্ণিত হয়। সাঈদ বিন উযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন কোরআনের হাফেজ। তিনার অভ্যাস হলো সকালবেলা যখন ফজরের সালাত পড়ে কাজকর্ম করেন, কাজ করতে গিয়ে হাতের দ্বারা হাতের কাজ করেন, পায়ের দ্বারা পায়ের কাজ করেন, চোখের দ্বারা দেখে দেখে কাজ করেন। জবান তার বন্ধ থাকে না, জবানে থাকে তিলাওয়াতে কোরআন, তিলাওয়াতে কোরআন। হাফেজ সাঈদ বিন উযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাত পড়ে একদিন কাজ করতেছে আর তিলাওয়াতে কোরআন, আল্লাহর কালামের তিলাওয়াত করতেছিল। এরি নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা,
সাঈদ বিন উযাইর তিলাওয়াত করতেছে, এমন সময় সাঈদ বিন উযাইর তাকায়া দেখলেন তার যে একমাত্র যুদ্ধের সওয়ারি আছে উট, এই উট তিলাওয়াতের আওয়াজ শুনে শুনে লাফাইতেছে। লাফানি দিকে সাঈদ বিন উযাইর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্যান্বিত হয়ে গেল। আমার উটটা যে লাফাইতেছে, পরক্ষণেই তাকায় দেখলেন 6 বছরের একটা বাচ্চা সাঈদ বিন উযাইরের দরজার সামনে এসে দাঁড়ালো। চিন্তা করলেন আমার ঘোড়াটা যদি এখন বাঁধনটা ছিঁড়ে আমার বাচ্চারা গিয়ে আক্রমণ করতে পারে। তিনি এই চিন্তা ভাবনা করার পর তিলাওয়াতে কোরআন বন্ধ করিয়া তার ঘোড়াটাকে বাঁধলেন, আর নিজের ছেলেটাকে নিয়ে ঘরের ভিতরে দিয়ে আসলেন। বাচ্চাকে ঘরের ভিতরে দিয়ে এসা সাঈদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু তাআলা নিজের দরজার সামনে দাঁড়ালো। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা, সাঈদ বিন উযাইর যখন দরজার সামনে দাঁড়ালো, দরজার সামনে দাঁড়িয়ে হঠাৎ করে নজর আকাশের দিকে পড়লো। আকাশের দিকে পড়া মাত্র সাঈদ বিন উযাইর তাকায় দেখে আকাশটা পুরাটা মেঘাচ্ছন্ন হয়ে তার বাড়ির দিকে নেমে আসতেছে। এই দৃশ্য দেখিয়া নবীর সাহাবী সাঈদ ইবনে উযাইর কান্না করা আরম্ভ করে দিলেন, না জানি গজব নাজিল হইতেছে। সাঈদ ইবনে উযাইর আতঙ্কিত হয়া দৌড়ে আমার আপনার পয়গম্বরের সামনে গিয়ে হাজির হয়ে গেল। নবীর সামনে দাঁড়ানোর পর আল্লাহর পয়গম্বর বলে, এরে উযাইর তুমি পেরেশান। চাকরিজীবীর চাকরিতে বরকত হয়, ব্যবসায়ীর ব্যবসায়ী বরকত হয়। এক কথায় তিলাওয়াতে কোরআনের বরকতে আল্লাহ তাআলা আসমানি গজব জমিনি গজব সব উঠেন। এই জোরে বলুন আল্লাহু আকবার। আমরা যখন গুনাহ করে ঘুমায়া যায়, কত গুনাহ আমরা করি, আল্লাহ বলেন ধ্বংস করে দিতাম, দেই না কেন? একমাত্র কারণ হলো এই জমিনে তিলাওয়াতে কোরআন করনেওয়ালা কিছু মানুষ আছে, এদের কারণে শুধু আযাব হয় না, গজব হয় না। আর না হয় আমরা যেই পরিমাণ পাপ করি, অন্যায় করে করে আমরা ঘুমাই, আল্লাহ তাআলা গজব দিয়া ধ্বংস করে দিতেন। একমাত্র কারণ হলো এই দারুল আবরার নামে কিছু মাদ্রাসা আমাদের এলাকার আনাচে কানাচে রয়েছে। ছোট্ট বাচ্চারা রাত 4টা বাজে ওইটা তাহাজ্জুদের সময় ঠান্ডা পানি দিয়া উযু বানায়া আল্লাহর কালাম নিয়া আল্লাহর সঙ্গে কথা বলে। আল্লাহ বলেন গজব দিয়া ধ্বংস করতাম, করি না। একমাত্র কারণ এই ছোট্ট বাচ্চারা আমার তিলাওয়াতে কোরআন করে করে আমার সাথে সম্পর্ক রাখার কারণে এলাকার সব মানুষ ক্ষতি থেকে বেঁচে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। এদের সঙ্গে সম্পর্ক রাখলে দুনিয়াবিও ফায়দা, আখিরাতবি ফায়দা। তিলাওয়াতে কোরআন যারা করে তারা কত দামি, যারা হাফেজে কোরআন তারা কত দামি। আল্লাহ রাসূল বলেন, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাওহা। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআন যার সিনাটাকে আল্লাহ পাক কোরআন সংরক্ষণ করার জন্য আল্লাহ তাআলা কবুল করেছিলেন, এই হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা বলবেন, রাসূল বলেন যে তোমরা পড়ো, যেমন ভাবে দুনিয়াতে কোরআন তার তিলে শহীদ পড়েছিলে, এখন তোমরা আমার সামনে কোরআন পড়ো। যেখানে তোমার পড়া শেষ হবে ওখানে তোমার জায়গা হবে। কোরআনুল কারীমে 6666 আয়াত রয়েছে। তো হাফেজে কোরআন তিলাওয়াত করবে, তার তিলে শহীদ, তার মাকাম, তার জায়গা ওই 6666 তলা ভবনের মালিক হবে। এত বড় ভবন থাকবে কাকে দিয়ে? হাফেজে কোরআন বলবে, আল্লাহ কাকে দিয়ে এই ভবনে থাকবো? তখন আল্লাহ বলবেন যে দেখো, দুনিয়াতে তোমাদের জীবন্ত কোরআনের সাথে যাদের যাদের সম্পর্ক ছিল, আজকে এদেরকে খুঁজে 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 ধরে ধরে এক একটা কামরার মালিক বানায়া দাও। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু আমাদের অবস্থা হলো এই জীবন্ত কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। হাফেজে কোরআন আমরা দেখলে অনেকে নাক ছিটকায়, অনেকে বলি এরা আলেম হইয়া কি করব, হাফেজ হইয়া কি করব, অল্প টাকা মাইনে তারা চাকরি করবে। এরা অল্প টাকার ভিতরে আল্লাহ তাআলা বারাকা রেখেছে, কারণ রিজিকের দায়িত্ব আমার আপনার হাতে নয়। রিজিকের দায়িত্ব নিয়েছে কেবলমাত্র শুধুমাত্র কে? জোরে বলেন কে? জোরে একটা ডাক দেন, ইয়া আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রিজিকের দায়িত্ব দুনিয়ার কোনো মানুষের হাতে নয়। অনেক বাবা টেনশন করে ছেলেটারে হেফজখানায় পড়ামো, দারুল আবরার মাদ্রাসায় দিব, সে হাফেজ হইলে কয় টাকা বেতন পাইবো, আমারে খাওয়াইবো কি আর হে নিজে খাইবো কি?
এই টেনশন করে না। আল্লাহ তাআলা বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীর বিচরণকারী যত প্রাণী আছে সকল প্রাণীর রিজিকের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। রিজিক নিয়ে তোমরা টেনশন করিও না। আজকে তো আমরা রিজিকের টেনশনে ঘুম হয় না, রিজিকের টেনশনে আমরা দৌড়ঝাঁপ করি, অথচ রিজিক আল্লাহ তাআলা একজন মানুষকে পৃথিবীতে পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ তাআলা আসমানে তার রিজিককে বরাদ্দ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়াতে এসে আমরা রিজিকের পেরেশানি করি, চিন্তা করি ছেলেটারে মাদ্রাসায় দিলে সে নিজে খাইব কি আমি খাওয়াবো, আমারে খাওয়াইব কি, এই টেনশন করেন না। যাদের ভিতরে ইলম থাকে, দ্বীনি ইলমের কারণে, কোরআনের কারণে আল্লাহ তাআলা এদের রিজিকের অভাব রাখে না। জোরে বলুন ঠিক কিনা। প্রিয় ভাইয়ের আমার, আমরা যে মাযহাবের অনুসরণ করি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বিশেষ বিশেষ কিছু ছাত্রদের মধ্যে একজন ছাত্র হলো ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি। তো ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি গরিব ঘরের সন্তান। ওনার বাবা ছিলেন না, ওনার মা অন্যের বাড়িতে কাজ করে 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 ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহিকে লালন পালন করছে। তো ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির মা একদিন অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পর মা তার সন্তানকে বলতেছে, ইউসুফ, আমি তো এতদিন তোমাকে অন্যের বাড়িতে কাজ করে 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 তোমাকে আমি লালন পালন করতেছি, এখন তো মা আমি অসুস্থ হয়ে গেছি, তুমি আবার দেখো না একটা কাজ পাও কিনা, আমাদের ঘরটা সংসারটা তো চলা লাগবে। তো ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তার মার এই কষ্ট দেখা, ছোট্ট মানুষ, কাজ করার বয়স হয় নাই, এরপরও ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বাজারে গেছে কাজের সন্ধানে। যেখানে কাজের লোক নেওয়া হয় ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি এখানে গিয়া বসতে, মুরব্বিদের কাতারে বসতে, যেখানে কাজের মানুষ নেওয়া হয়, বেচা কিনা হয়, যেখান থেকে কাজের মানুষ নেওয়া হয়, তো ইমাম আবু ইউসুফ গিয়ে এখানে বসতে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাজারের পাশ দিয়া যাইতেছে। ইমাম আবু ইউসুফকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দেখার পর খুব মায়া লাগছে যে ছোট্ট মানুষ এখানে যে বসা, এই জায়গাটা তো যারা কাজ করে কর্ম করে এদের জন্য নির্ধারিত স্থান, সে এখানে বসা কেন? ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির কাছে ইমাম আজম আবু হানিফা গিয়া বলেন, এই তুমি এখানে বসা কেন? বলে, হুজুর আমি আসছি কাজের সন্ধানে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই কথা শোনার পর আশ্চর্য হয়ে গেলেন, ছোট্ট মানুষ কাজের সন্ধানে আসছে। বলে, তুমি কি কাজ করবা? তোমাকে কে কাজ দিবে? বলে, না, আমাকে কাজ পাইতেই হবে, কারণ আমার মা অসুস্থ, এতদিন মা আমাকে অন্যের বাড়িতে কাজ করে করে আমাকে লালন পালন করছে, আজকে মা যেহেতু অসুস্থ, মায়ের জন্য হলো আমাকে কোনো খাবার নিয়ে ঘরে ফিরতে হবে। তো ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আজম আবু হানিফা বলে, তোমাকে আমি একটা কাজ দিতে পারি। জোরে বলেন আল্লাহু আকবার। তোমাকে আমি একটা কাজ দিতে পারি, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে কোরআন শিখাবো, দ্বীনি ইলম শিখাবো। সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই টাইমটা তুমি কাজ করে মজুরি পাইতা, আমি তোমাকে সন্ধ্যার সময় এই মজুরি দিয়া তোমাকে বাড়িতে ফিরিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বিনিময় তোমাকে আমি কোরআন শিখাবো, খেয়াল করেন, ইলম শিখাবো। তো ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি রাজি হইছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআন শিখায়, হাদিস শিখায়। এইভাবে শিখাইতে শিখাইতে ইমাম আবু ইউসুফ আজমের দরবারে আসা যাওয়ার মাধ্যমে তার হৃদয়ে ইলম শিক্ষার একটা স্পৃহা পয়দা হয়েছে, আগ্রহ পয়দা হয়েছে। ভালোই তো লাগে, কোরআন শিখতেছি, ভালোই তো লাগে। তো ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আসা যাওয়া করতে করতে তিনি বড় ফকিহ হয়ে গেলেন। জোরে বলুন আল্লাহু আকবার। দেখেন, গিয়েছিলেন রিজিকের সন্ধানে, কিন্তু পাইলেন দুনিয়ার সবচেয়ে দামি দৌলত ইলম। টাকা পয়সা আজ আছে তো কাল থাকবে না, কিন্তু ইলমের মূল্য, কোরআনের মূল্য দুনিয়া তো আছে, পরকালও আছে। ইহ জগতে যার মূল্য আছে এটা হলো দ্বীনি ইলম। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ইলম শিকার কারণে সম্মান কমে নাই। এই যে দ্বীনি ইলম শিক্ষা করলেন, কাজের সন্ধানে গিয়া তার খাবারের অভাব নাই। এরি নবীর উম্মতের দল, যুবক, মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানানা,
ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি দ্বীনি ইলম শিক্ষা করার পর তার রিজিকের অভাব নাই, খানার অভাব নাই। খলিফা আল মাহদী মনসুরের শাসন আমলে 783 হিজরি সনে এই ইলমওয়ালা মানুষ ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহিকে মাহদী মনসুর খলিফা আল মনসুর 783 হিজরি সনে তিনি তার দরবারের লোকাল বিচারপতি হিসাবে নিযুক্ত করলেন। একজন বিচারপতি হয়ে গেলেন। দ্বীনি ইলম শিক্ষা করার কারণে সম্মানের অভাব নাই, একজন বিচারপতির সম্মানের অভাব নাই। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির পরের জীবনটাকেও তারও কত সুন্দর। ইলম শিক্ষা করার কারণে ইমাম আবু ইউসুফ এতটাই তার সুন্দর জীবন হয়ে গেল, সম্মানের অভাব নাই, খানার অভাব নাই। চতুর্দিকে ইমাম আবু ইউসুফ বের হইলে মানুষরা ইস্তেকবাল দিয়া তারে নিয়ে যায়। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি এর পরের ইতিহাস আরো সুন্দর। বাদশাহ হারুন রশিদের জামানায় ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহিকে প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করলেন, প্রধান কাজী হিসাবে নিযুক্ত করলেন। বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি তিনি এত শাহানশাহ বাদশাহ ছিলেন, রাত্রের বেলা তিনাকে তার খাদেমরা সুন্দর সুন্দর খাবারের আইটেম ব্যবহার করে তার সামনে নিয়ে যেতেন। বাদশাদের যে প্রধান খাবার ছিল সেটা হলো তারা ফালুদাটা খুব পছন্দ করতেন। বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি ফালুদা বেশ পছন্দ করতেন। বাদশাহ হারুন রশিদের দরবারে যখন একদিন খাদেমরা ফালুদা নিয়ে হাজির করলেন, বাদশাহ হারুন রশিদ বললেন, আমাকে ফালুদা দিতেছো, কিন্তু আমার ঘরে একজন আহলি ইলম রয়েছে যার সিনার ভিতরে আল্লাহর কোরআন আছে, যার সিনার ভিতরে ইলম আছে, সেই আবু ইউসুফরেও তোমরা সম্মান করিও। আমাকে যেরকম করে সম্মান করে একটা ফালুদা দাও, সে ইলমওয়ালা, তার কাছে ইলম আছে, সে সম্মানিত ব্যক্তি, তার দুইটা খাবার ফালুদা তোমরা দুইটা দিবা, আমার চেয়ে একটা বেশি দিবা, তার সম্মান আমার কাছে বেশি, তার কাছে ইলম আছে। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা, পরের দিন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির সামনে ফালুদার প্লেট যখন সাজিয়ে নিয়ে আসলো, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির অতীত মনে পড়ে গেল। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি খাবার দেখিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বলতেছেন, হায় রে, এখন এত সুন্দর খাবার আমার সামনে আসছে, কিন্তু এই খাবারের জন্য আমি বাজারে কর্ম করার জন্য গিয়েছিলাম। কর্ম করতে গিয়া আমি আমার উস্তাদ ইমাম আজম আবু হানিফার সাক্ষাৎ পেয়েছিলাম, যে ইমাম আবু হানিফা আমার ইলম শিখে আমার জীবনটারে পরিবর্তন করে দিলেন। আমি ইলম শিখলাম আজমের কাছ থেকে, আজকে আমার সম্মানের অভাব নাই, খাবারের অভাব নাই। এই খাবার নিয়ে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি কান্না আরম্ভ করলেন। কোথায় আমার মা? আমার মা অন্যের বাড়িতে কর্ম করে 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 আমি ইউসুফকে লালন পালন করলেন। আজকে আমার মাও আমার সম্মানের জায়গাটা দেখে যেতে পারলেন না, আমার উস্তাদ ইমাম আজমও দেখে যেতে পারলেন না। অতএব ইলম শিক্ষা করার কারণে সম্মানের অভাব নাই। এই কারণে আপনি টেনশন করা লাগবে না যে সন্তানদের দারুল আবরার মাদ্রাসায় দেব, মাদ্রাসায় পড়াবো, পড়াইলে লাভ হবে কি, সন্তান খাইবি কি না, আমারে খাওয়াইবি কি, এই টেনশন করার দরকার নাই। যদিও আপনি জীবদ্দশায় দেখে না যেতে পারেন, কিন্তু ইলম শিক্ষার কারণে আপনার সন্তানের সম্মান আল্লাহ এতটাই বাড়াবে, ইজ্জত এতটাই বাড়াবে, যেটা আপনি দেখতে পারেন নাই তো ময়দানে মাশারে আল্লাহর আদালতে দেখতে পারবেন। আপনার সন্তান হাফেজ হওয়ার কারণে আপনার মূল্য কত। হাফেজে কোরআনের বাবার কত দাম, আলেমের বাবার কত দাম জানো? কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের বাবার মাথার মধ্যে মুকুট পরানো হবে, নূরের তাজ পরানো হবে। এর নবীর উম্মতের দল, এই কারণে কোরআনওয়ালার বাবা হও, আলেমের বাবা হও, আলেমের দাদা হও, আলেমের দাদা হও, তাহলে আমাদের কপাল বড় ভালো, কারণ কোরআনের সাথে আমার সম্পর্ক হবে। কোরআনের সাথে যাদের সম্পর্ক হয় তারা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি মানুষ। কিন্তু আমাদের অবস্থা হলো জীবন্ত কোরআন থেকে আমরা নিজেদেরকে দূরে সরাইলাম, 5 পৃষ্ঠার কোরআন থেকেও নিজেদেরকে দূরে সরাইলাম। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা, যারা পৃষ্ঠার কোরআন থেকে নিজেদেরকে আলাদা করে, জীবন্ত কোরআন থেকে আলাদা করে দেয়, এরা নিজেদের বিপদ ডেকে আনলো। কোরআন ত্যাগ করার কারণে স্পেনের ইতিহাস তালাশ করো,
স্পেনে মুসলমানরা 800 বছর রাজত্ব করেছে। স্পেনের মুসলমান, স্পেন খালিফা ওয়ালিদ বিন মালিকের শাসন আমলে রাজা রডারিক তার 1 লক্ষ সৈন্যের মোকাবেলায় তারেক বিন জিয়াদ কেবলমাত্র 12 লক্ষ সৈন্য নিয়ে স্পেন বিজয় করেছিলেন। এরপরে স্পেনের ইতিহাস, মুসলমানরা 800 বছর স্পেন শাসন করলো। এরপরের ইতিহাস হলো মুসলমানরা যখন নিজেদেরকে কোরআন থেকে আলাদা করতে আরম্ভ করলেন, পৃষ্ঠার কোরআন থেকে, জীবন্ত কোরআন থেকে আলাদা হয়ে তারা দুনিয়ামুখী হতে আরম্ভ করলেন। রানী ইসাবেলার শাসন আমলে 7 লক্ষ মুসলমানকে একই জায়গায় তালাবদ্ধ করে আগুনে পুড়িয়ে দেওয়া হলো। পুরানোর পর স্পেনের ইতিহাস থেকে মুসলমানদের নামটাকে মুছে ফেলা হলো। স্পেনের রাষ্ট্র ক্ষমতা থেকে মুসলমান তাদের দায়িত্ব হারালেন। একমাত্র কারণ হলো মুসলিমরা নিজেদের বৈশিষ্ট্য কোরআন থেকে দূরে সরাইলেন, জীবন্ত কোরআন থেকে, পৃষ্ঠার কোরআন থেকে। এই কারণে বলবো, কোরআনওয়ালার সাথে সম্পর্ক মানে আল্লাহ তাআলা আমাকে দামি বানাবে। পৃষ্ঠার কোরআনের সাথে সম্পর্ক মানে আল্লাহ তাআলা আমাকে দামি বানাবে। কোরআনওয়ালার সাথে যাদের সম্পর্ক হয় তারা কেমন দামি জানো? আল্লাহ তাআলা বলেন, এরা আমার কাছে এত দামি জানো, কারণ কোরআনের সাথে যাদের সম্পর্ক, এই কোরআন দুনিয়াতে যেরকম বন্ধু হবে, কবরও বন্ধু হবে, আল্লাহর জান্নাতে যাওয়ার আগেও বন্ধু হবে, সঙ্গী হবে। জীবন্ত কোরআনকে যদি আমরা বন্ধু বানাই, এরা দুনিয়াতে যেরকম আমার ভালো বন্ধু হবে, পরকালও তারা আমার ভালো বন্ধু হবে। রাহমাতাল লিল আলামিন আমার বললেন, আল মারউ মা মান আহাব্বা ইলাই, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনি যদি এই দারুল আবরার জীবন্ত কোরআনের সাথে যদি সম্পর্ক হয়ে যায়, আপনি দুনিয়াতে সম্মানিত, পরকালে সম্মানিত। এরই নবীর উম্মতের দল, কারণ কিয়ামতের ময়দানে এই ছাত্রদের সাথে সম্পর্ক হওয়ার কারণে তারা আপনারে দেখে 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 আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আজকে এদেরকে আমরা শত্রু বানাইলাম, আজকে এদেরকে দূরে সরাইয়া দিলাম, শত্রু নয়, এরা আমাদের বন্ধু। যদি শত্রু বানায়, কিয়ামতের ময়দানে উকবা বিন আবি মুআইতের মতন আফসোস করা লাগবে। নবীর জামানার বেঈমান উকবা বিন আবি মুআইত কিয়ামতের ময়দানে আফসোস করবে, আর নিজের হাত চিবিয়ে চিবিয়ে কামড়াবে, আর বলবে, আহ ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিদ ফুলাদান খালিলা। আফসোস করে 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 বলবে, বদনসিব, কেন আমি আল্লাহর নবীরে বন্ধু বানাইলাম না, কেন আমি অমুক তুমুকরে বন্ধু বানাইলাম। ঠিক আমাদের একদল মানুষ কিয়ামতের ময়দানে মাথায় থাপড়াবে, পাছায় থাপ্পড় দিয়া বলবে, বদনসিব বদনসিব, কেন জীবন্ত কোরআনওয়ালাদেরকে বন্ধু বানাইলাম না, মাদ্রাসার তালিবুল ইলমদেরকে বন্ধু বানাইলাম না। সেদিন কান্না করলে কোনো লাভ হবে না। অতএব এরা দামি মানুষ, এদেরকে বন্ধু বানাও, এদের খবর নাও। কারণ যেই এলাকায় তিলাওয়াতে কোরআনের মার্কাজ আছে, আপনারা বড় ভাগ্যবান, মূল্য ভাগ্যবান। যেই মহল্লায় তিলাওয়াতে কোরআনের মার্কাজ আছে, আপনারা বড় দামি, কারণ অল টাইম আপনাদের এলাকায় আসমানি রহমত নাজিল হয়, বারাকা নাজিল হয়। যদি আমরা চোখে দেখি না, তবে আমরা এই দামি মানুষ যেই এলাকায় তিলাওয়াতে কোরআনের মার্কাজ রয়েছে। কারণ হাফেজে কোরআনের এত মূল্য, আল্লাহ তাআলার কাছে এত মূল্য। হাফেজে কোরআনের কারণে আল্লাহ তাআলা যুগে 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 এলাকার পরিবর্তন করে দেয়, বিদআত কুফর শিরিক মানুষকে দূরীভূত করে দেয়। কোরআনওয়ালার কারণে এলাকার মানুষ হিদায়াতের সুপথ পেয়ে যায়। এই কারণে আমরা তিলাওয়াতে কোরআনের সাথে নিজেদেরকে জড়াবো, যারা করে এদেরকেও বন্ধু বানাবো, এদের সহবতে যাব। লাভ হবে কি? বলে দুনিয়ার জীবন সফল, পরকালীন জীবন সফল। পরকালও এই তিলাওয়াত করনেওয়ালাদের সঙ্গে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা অনেক দূরে, এদের থেকে অনেক দূরে। এদেরকে দেখলে যেন আমরা ভয় পাই, এদেরকে দেখলে কাছে যেতে চাই না, অথচ সবচেয়ে কাছে যাও এদের, কারণ এদের কাছে দামি জিনিস আছে। আরে আপনি তিলাওয়াত নিজে করতে পারেন না, নিজে করতে পারেন না, জানেন না, কিন্তু যারা তিলাওয়াত করে এদের কাছেও বসেন না, আপনি পারেন না, জানেন না। যদি শুননেওয়ালা তিলাওয়াতে কোরআনও আপনি হন, শ্রবণ করছেন, যে তিলাওয়াত করনেওয়ালা তিলাওয়াত করে যে সওয়াব পাইল, আপনি মনোযোগ সহকারে দিল নিয়ে শুনলেন, আল্লাহ তাআলা আপনার আমলনামার সেম সওয়াব দিয়া দিবে। যদি বলুন সুবহানাল্লাহ।
আপনি কোরআন ঘরে আসে পড়তে জানেন না, দইরা প্রতিদিন একটা চুমু দেন 5 ওয়াক্ত নামাজের পর, বুকে লাগান, তো আল্লাহ তাআলা এই চুমুর বদৌলতে হতে পারে আল্লাহ তাআলা আপনার আমলনামায় নেক আমল দিয়া পরিবর্তন করে দিবেন। মহব্বত যা আছে, কিন্তু আমাদের কাছে আমাদের মোবাইলের মহব্বত আছে, বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মহব্বত আছে। মোবাইলে যদি একটু স্পট পড়ে তো আমাদের মাথা গরম হয়ে যায়, কিভাবে স্পটটা উঠানো যায়, দোকানে যেতে হয়, এটা করতে হয়, ওটা করতে হয়। কিন্তু শয়তান যে আমার আখিরাত বরবাদ করে, আমার হৃদয়টাকে পাথর করে ফেললো, এই পাথরটাকে গলানোর জন্য তিলাওয়াতে কোরআনের প্রয়োজন হয়। দুনিয়াতে আপনি বড় বড় সিঙ্গারদের গান শুনবেন, এই গান আপনার হৃদয় গলাতে পারে না। যদিও সাময়িক সময়ের জন্য গান শুনলে একটু মজা লাগে, শরীরটা একটু তালে পড়ে, কিন্তু সবকিছুর কাছে তিলাওয়াতে কোরআন বেস্ট এবং ফার্স্ট। দুনিয়ার সমস্ত সিঙ্গারদের গানের কাছে তিলাওয়াতে কোরআন ফার্স্ট এবং বেস্ট। প্রিয় ভাইয়ের আমার, তিলাওয়াতে কোরআন যখন আপনি 1 ঘন্টা হৃদয় নিয়ে মন দিয়ে শুনবেন, তখন দেখবেন আহারে জীবনে যা করছি সব ভুল, জীবনে যা করছি সব ভুল, যেন এটার মধ্যেই মজা রয়েছে। আপনি তো আজকে গান শোনার মধ্যে মজা পাইছেন, কারণ গান আপনি বেশি শুনেন, এই কারণে মজা পাইছেন। আপনি খুশ গল্পের মাঝে মজা পাইছেন, কারণ খুশ গল্প আপনি সবচেয়ে বেশি করেন। আপনি গীবতে মজা পাইছেন, গীবত আপনি সবচেয়ে বেশি করেন। আপনি চুকুলগুড়িতে মজা পাইছেন, এই কাজটা আপনার দ্বারা সবচেয়ে বেশি হইতেছে। কিন্তু আপনি যখন তিলাওয়াতে কোরআনের মজা পাইবেন, তাহলে সব মজা আপনার কাছে ফেল। তিলাওয়াতের কোরআনের মজা আপনার দিলে সব সময় থাকবে। রমজান মাস আসলে আমাদের তিলাওয়াতের গুরুত্ব বাড়ে, কিন্তু সারা বছর এই কোরআন আমরা ধরিও না, পড়িও না, যেখানে হয় এখানেও বসি না। এর চেয়ে বদনসিব আর হতে পারে না। এই পৃথিবী কয়দিনের, চলে যেতে হবে, চলে যেতে হবে। যুবক, কত যুবক স্বপ্ন নিয়ে ঘর থেকে বের হয়েছে আর ঘরে ফিরে আসতে পারে না। কত মুরব্বী স্বপ্ন নিয়ে ঘুমিয়েছে আর ঘুম থেকে উঠতে পারে নাই। আমাদের স্বপ্ন কিছু পূরণ হবে, আর কিছু পূরণ হবার আগে আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। দুনিয়া থেকে যে যাব, কি নিয়ে যাব? কোনো কিছুই তো নিয়ে যেতে পারতেছি না। অন্তত কোরআনের সাথে যদি সম্পর্ক হয়, এই কোরআন আমার কবরে আমার সাক্ষ্যদাতা হিসাবে হাজির হবে। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন সাক্ষ্যদাতা হবে। ভাইয়ের আমার, এই কোরআনের মূল্য আছে, যারা কোরআন পড়ে এদেরও মূল্য আছে। কারণ এই কোরআনওয়ালার কারণে আল্লাহ তাআলা যুগে যুগে ইতিহাস প্রমাণ করে, জাতির পরিবর্তন করে, এলাকার পরিবর্তন করে। প্রিয় ভাইয়ের আমার, আমাদের এশিয়া মহাদেশের ভিতরে ছোট্ট একটা দেশ রয়েছে, চতুর্দিকে যার দরিয়া, ছোট্ট একটা দেশ, চতুর্দিকে দরিয়া আর সমুদ্র, ছোট্ট একটা দ্বীপ যার নাম হলো মালদ্বীপ। মালদ্বীপে কোনো মুসলমান যায় নাই, মালদ্বীপে কোনো নবী যায় নাই, মালদ্বীপে কোনো সাহাবীদের কাফেলা যায় নাই। এই ছোট্ট দেশের ভিতরে শতকরা 100% মুসলমান, আজান হয়, নামাজ হয়, সিয়াম পালন হয়। মালদ্বীপে নবী যায় নাই, রাসূল যায় নাই। মালদ্বীপে ইসলাম কিভাবে প্রবেশ করলো? আল্লামা ইবনে বতুতা রহমাতুল্লাহি আলাইহি, মরক্কোর একজন সফরবিদ, তিনি আমাদের বাংলাদেশে এসেছে। তিনি যখন মালদ্বীপে সফরে গেলেন, সফরে যাওয়ার পর দেখলেন মালদ্বীপে আজান হয়, মসজিদে মানুষ যায়। যে জিজ্ঞেস করলেন একজন মুরব্বীকে যে বাবা, আপনাদের মালদ্বীপে কোনো নবী রাসূল আসেন নাই, সাহাবীদের জামাতও আসেন নাই, তাহলে ইসলাম কিভাবে আসলো? আপনারা দিন কিভাবে পাইলেন? তখন ওই মুরব্বী বলেন, বাবারে, আমাদের এলাকায় একজন হাফেজে কোরআনের আবির্ভাব হয়েছিল। এই জাজিরাতুল আরবের একটা ব্যবসায়ী কাফেলা এই সমুদ্রে দিয়ে যাচ্ছিল, জাহাজটা ঝড়ের কবলে পড়ে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। জাহাজে আরোহী যতদিন নাবিক ছিল সবাই মারা গেল। কেবলমাত্র একজন মানুষকে আল্লাহ তাআলা বাঁচায়া তখ্তের উপরে ভাসাইতে ভাসাইতে আমাদের মালদ্বীপের কিনারায় আইনা লাগাই দিয়েছেন। তার নাম হলো হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি, যার সিনার ভিতরে ছিল 30 পারা কোরআন। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি মালদ্বীপে এসে হাজির হওয়ার পর যখন জ্ঞান ফিরলেন, তাকায় দেখলেন তার সঙ্গী সাথীরা কেউ নাই, শুধু একা আল্লাহ তাকে বাঁচাইয়া দিলেন। প্রিয় ভাইয়ের আমার, হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি মালদ্বীপে যখন সমুদ্র থেকে উঠলেন, ওঠার পর কেউ তার ভাষা বোঝে না, তিনিও তার ভাষা বোঝে না। কারণ একজন মানুষ দূর আরব থেকে এসেছে, মালদ্বীপের মানুষ তার ভাষা না বোঝাটাই স্বাভাবিক। কারণ সাধারণত এই 56,000 বর্গ মাইলের লাল সবুজের এই পতাকা, এই দেশের এক একটা জেলার ভাষার সঙ্গে আরেক জেলার মানুষের ভাষার মিল নেই। চট্টগ্রামের ভাষার সাথে ঢাকার ভাষার মিল নেই, ঢাকার ভাষার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার ভাষার মিল নেই, ব্রাহ্মণবাড়িয়ার ভাষার সঙ্গে সিলেটের ভাষার মিল নেই, আবার ঢাকার ভাষার সঙ্গে বরিশালের ভাষার মিল নেই, বরিশালের ভাষার সঙ্গে ঢাকার ভাষার মিল নেই। এই যে একটা দেশের ভিতরে কত রকমের ভাষা রয়েছে,
ঠিক হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি মালদ্বীপে আশ্রয় নিয়েছে। কেউ তার ভাষা বোঝে না। কিছুদিন এদের সাথে ওঠা বসা করার পর তিনার কথা কিছু মানুষ বুঝে, তিনিও মানুষের কথা বুঝে। তো হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি একজন বৃদ্ধা মহিলার ঘরে গিয়ে আশ্রয় চেয়েছেন, মা আপনি আমাকে একটু আশ্রয় দিন। মহিলার স্বামী নাই, বিধবা মানুষ, একটা মাত্র মেয়ে নিয়ে কোনো মতে তার জীবন চলে। তো মহিলা বলতেছে, বাবারে আমি নিজেই কষ্ট করে চলি, তোমাকে খাওয়াইতে দিব কই থেকে, পড়াইতে দিব কই থেকে, আমি তো নিজেই কষ্ট চলি। হাফেজ আবুল বারাকাত বলে, আমাকে খাওয়াইতে হবে না, পড়াইতে হবে না, কেবলমাত্র থাকার জন্য একটু আশ্রয় দেন। জোরে বলুন আল্লাহু আকবার। তো মহিলার ঘরে আশ্রয় পাইছে। বহুদিন অতিবাহিত হলেন, একের পর এক তিনি চলতেছেন ফিরতেছেন। একদিন জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করে তো বাজারে বিক্রি করে লাকড়ির বোঝা মাথায় নিয়ে এসে দেখে যেই ঘরে আশ্রয় নিয়েছিল এই ঘরের দরজার সামনে রাষ্ট্রের প্রশাসনের লোকেরা দাঁড়ায় আছে, তাদের বাহিনী নিয়ে দাঁড়ায় আছে। হাফেজ আবুল বারাকাত ঘরের ভিতরে গেছে। ঘরের ভিতরে গিয়ে দেখে যে বৃদ্ধা মহিলা তারা আশ্রয় দিয়েছে, মহিলা কান্না করতেছে। কান্নাটা কয়েক কোয়ালিটির হয়, কিছু কান্না সুখের কান্না, আর কিছু কান্না দুঃখের কান্না। যেরকম করে এয়ারপোর্টে আমার সন্তান বিদেশ থেকে আসছে 10 বছর পর, বাবা কে দেখার পর সন্তান সুখের একটা কান্না কাঁদে, বাবা সন্তানটি বুকে জড়ায় সুখের একটা কান্না কাটে, এটা হচ্ছে সুখের কান্না। আর কিছু কান্না হচ্ছে দুঃখের কান্না। তো মহিলার কান্না দেখে মনে হয়েছে যে সুখের কান্না নয়, দুঃখের কান্না। দুঃখের বললেন, মা কান্না করো কেন? বলে, আমার মনের কি দুঃখ তোমার কাছে বললে কি লাভ হবে? বলে, বলেন না। বলে, আপনার একটু উপকার আমি করতে পারি কিনা? রাষ্ট্রের প্রশাসনের লোকেরা আপনার দরজায় দাঁড়ায় আছে, কোনো মামলা হয়েছে কি? বলে, না মামলা হয় নাই। তাহলে বলে, আমাদের রাষ্ট্রের একটা প্রথা নিয়ম চালু হলো, সেটা হলো আমাদের মালদ্বীপের মানুষের আকীদা বিশ্বাস, সমুদ্র থেকে একটা দানব ওঠে প্রত্যেক বছর। এই দানব একটা তারিখে ওঠে আমাদের মালদ্বীপের মানুষের মাল সামান জানমালের ক্ষতি করে। এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটা কুমারী নিয়ে তাকে সমুদ্রের দেবতা করে রাখা হয়। ওখানে একটা সুন্দর করে ইট দিয়া ঘর নির্মাণ করা হয়েছে, ওই ঘরে তালাবদ্ধ করে রাখা হয়। সমুদ্র থেকে দানব ওঠে, মেয়েটার সাথে অপকর্ম করে, এরপরে মেয়েটাকে মেরে ফেলে চলে যায়। এটা আমাদের মালদ্বীপের আকীদা বিশ্বাস। এই নিয়ম অনুপাতে লটারির মাধ্যমে আমার একটা মাত্র মেয়ে, তার নামটা আজকে উঠেছে। সরকারি প্রশাসনের লোকেরা যা আসছে স্বর্ণ অলংকার নিয়ে তারে পরায়া দেওয়ার জন্য, তারা এই আমার মেয়েটাকে নিয়ে ওই দেবতা ঘরের সামনে সমুদ্র সৈকতের সামনে রাখবে। হাফেজ আবুল বারাকাত বলে, এই জন্য আপনি কাঁদতেছেন? বলে, হ্যাঁ। বলে, আপনি কান্না করবেন না। বলে, কান্না করবো না? আমার মেয়ে চলে যাইতেছে, তুমি বলো কান্না করবো না? বলে, টেনশন নাই, আপনার মেয়েকে আপনি আড়ালে রাখেন, আর আপনার মেয়ের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যে গহনাগুলি বরাদ্দ হয়েছে এইগুলি আমার আপনি পরাইয়া দেন, সাজাইয়া দেন, আর সরকারি প্রশাসনের হাতে আমার উঠাইয়া দেন, আপনার মেয়েটারে লুকায় রাখেন। হাফেজ আবুল বারাকাত এই কথা বলার পর বৃদ্ধা মহিলা বলতেছে, তোমাকে আমি কিভাবে জেনে শুনে একটা বিপদের মুখে ফেলে দেই? তখন হাফেজ আবুল বারাকাত বলতেছে, আমাকে দুনিয়ার কোনো দানব ক্ষতি করতে পারবে না, জিন ভূত ক্ষতি করতে পারবে না, কারণ আমার সিনাই সংরক্ষিত রয়েছে আল্লাহর 30 পারা কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন তিলাওয়াতের কারণে যে ঘরে তিলাওয়াত হয় মিয়া, এই ঘরে জিন ভূত আসে না। জিনে আমার বিবিরে আসর করে, সন্তানরা আসর করে, এর এক নম্বর কারণ হলো আমার ঘরে সকাল সন্ধ্যা তিলাওয়াতে কোরআন নাই। আমার নিজের জিনে ধরে তো তিলাওয়াতে কোরআন আমার কাছে নাই। প্রিয় ভাইয়ের আমার, যে ঘরে তিলাওয়াতে কোরআন হয় এই ঘরে জিন ভূত পর্যন্ত আসর করে না, মানুষের সদস্যদেরকে জিন ভূত পর্যন্ত আসর করে না। হাফেজ আবুল বারাকাত বললেন, আমাকে স্বর্ণ অলংকার পরায়া দেন। বৃদ্ধা মহিলা হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি স্বর্ণ অলংকার পরায়া সুসজ্জিত করে রাষ্ট্রের প্রশাসনের হাতে তুলে দিলেন। তুলে দেওয়ার পর রাষ্ট্রের প্রশাসনের লোকেরা সমুদ্রের পাশে নিয়ে দেবতা গড়ে হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহিকে তালাবদ্ধ করে চলে আসলেন। সকালবেলা লাশটা নিতে যাবেন, এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরের আম্মা জানারা হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহিকে রাখার পর সন্ধ্যা গনিয়ে যখন মালদ্বীপ পুরাটা নিস্তব্ধ হয়ে গেল, সব মানুষ যার যার ঘরে আরামে ঘুমায়, হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন, এখন বোধহয় আমি সজাগ, আর আমি যেই ঘরে অবস্থান করেছিলাম ওই ঘরের মা আমি টেনশন করতেছে আমার জন্য। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এখানে আমার বসে থেকে লাভ নাই, তিলাওয়াতে কোরআন আরম্ভ করে দিয়েছে, কোরআন তিলাওয়াত করতেছে। তিলাওয়াত করা অবস্থায় হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহির কানের মধ্যে আওয়াজ আসলেন,
দিলেন, কি যেন পানিটা আউরিয়ে দেবতা করে দিকে আসতেছে। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি দেবতা করে জানলা খোলার পর তাকায় দেখলেন সমুদ্র থেকে একটা দানব তার এই ঘরের দিকে এগিয়ে আসতেছে। এই দৃশ্য দেখিয়া তিলাওয়াতে কোরআন বাড়ায়া দিল। আল্লাহর কালামে তিলাওয়াত করতেছি। এই তিলাওয়াতের আওয়াজ যেই মাত্র দানবের কানে পৌঁছে গেল, দানবটা যেই দিকে আসতেছিল ফের ওই দিকে সমুদ্রে ফিরে গেল। সকালবেলা রাষ্ট্রের প্রশাসনের লোকেরা হাজির হয়ে গেল। লাশটাকে রাজদরবারে নিয়ে যাওয়ার জন্য মেয়েটাকে বিসর্জন দেওয়া হলো কিনা আবার বাদশা মহোদয় জাসপারতাল করে রাষ্ট্রের প্রশাসনের আসলেন। আসার পর তাকায়া দেখলেন দরজা খুলিয়া টকবকে একজন যুবক নৌজওয়ান খেলাধুলা করতেছে। জিজ্ঞেস করলেন, কোথায় আমাদের কুমারী মেয়ে, লাশ কোথায়? বলে, এখানে কোনো লাশ ছিল না, এখানে আমি ছিলাম। বলে, তোমার কথা বিশ্বাস করি না, আমাদের বাদশা মহোদয়ের কাছে চলো, যদি তুমি এখানে সারা রাত্র থেকেই থাকো তাহলে প্রমাণ আমার বাদশাদের কাছে দিতে হবে। বাদশার কাছে ধরে নিয়ে যাওয়া হলো। বাদশার কাছে নিয়ে যাওয়ার পর বাদশা বললেন, এই যুবক বলো, এই ঘরের ভিতরে তুমি কি সারা রাত্র একাই ছিলা? বলে, হ্যাঁ, সারা রাত্র আমি একা ছিলাম, আর আমার সঙ্গী ছিল কোরআন। আল্লাহর কোরআন ছিল আমার সঙ্গী। সারা রাত আমি ওই ঘরে তিলাওয়াত করে 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 কাটালাম। এই কথা বলার পর তৎকালীন সময়ের মালদ্বীপের বাদশা বললেন, যেই তিলাওয়াতে কোরআনের কারণে আমরা মালদ্বীপবাসী এত বড় ক্ষতি থেকে বেঁচে গেলাম। অতএব যুবক রে, তোর সামনে দাঁড়ায় আমি ওয়াদা করলাম, তোর রবের কালাম যদি সত্য হয়, তোর রব যদি সত্য হয়, আগামীও এই তারিখে তোরে আবার ওই ঘরে রাখা হবে। জীবন্ত অবস্থায় যদি ফিরে আসতে পারো, আমি ওয়াদা দিলাম, আমি বাদশা নয়, পুরা মালদ্বীপের মানুষ একত্রিত হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ওয়াদা দিলাম। এই অনুপাতে যখন আগামী বছরের সময় আসলো, হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি সাজগুজ করিয়া দেবতা ঘরের সামনে রাখা হলো। দেবতা ঘরের সামনে রাখার পর সারা রাত্র ওখানে তিলাওয়াত করে 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 কাটালো। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা, হাফেজ আবুল বারাকাত সকালবেলা রাজদরবারে আনা হলো। রাজদরবারে আনার পর হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহিকে দেখার পর বাদশা মহোদয় বললেন, তোর এই সাহস সত্য, তোর রব সত্য, তুই ওই রবের উপর ঈমান আনবো। রাষ্ট্রের সবাইরে ঢঙ্কার মধ্যে আওয়াজ দিলেন। মালদ্বীপের তৎকালীন বাদশা মহোদয় সবাইরে আওয়াজ দিয়ে ময়দানের মধ্যে দাঁড় করালেন। দাঁড় করে এক বাক্যে কালিমা পড়ে ওই নৌজনের সামনে, কোরআনে হাফেজের সামনে কালিমা পড়ে পড়ে তারা মুসলমান হয়ে গেল। এরপর থেকে মালদ্বীপে ইসলাম প্রচার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন হাফেজে কোরআনের কারণে এলাকার দেশের পরিবর্তন হয়েছে। এই কারণে তিলাওয়াতে কোরআনের যেরকম মূল্য আছে, হাফেজে কোরআনেরও মূল্য আছে। আরে খুশনসিব আপনি হতে পারেন নাই তো আপনার সন্তানদের হাফেজ বানান, তো সন্তান নেই তো নাতিটারে হাফেজ বানান, দারুল আবরার মাদ্রাসায় দেন। এখান থেকে জীবন্ত কোরআন এরা হবে, এরা সিনাতে হবে। আল্লাহর 30 পারা সংরক্ষণ করার একটা লাইব্রেরি, এই লাইব্রেরি হওয়ার জন্য নিজের সন্তানটারে প্রস্তুত করেন, নাতিটারে প্রস্তুত করেন, আমার ভাতিজা সেটারে প্রস্তুত করেন। দেখেন, আপনারা মনে করেন খাইবি কি পড়াইবি কি, এই চিন্তা আপনি আমাকে করার দরকার নাই। আল্লাহ তাআলা রিজিকের জিম্মাদারি নিয়েছে। এই কারণে বলি, কোরআনের মূল্য আছে, কোরআনের মূল্য আছে, হাফেজের মূল্য আছে, আলেমের মূল্য আছে। এরা দুনিয়ার দামি মানুষ, তাদের কাছে দ্বীনি ইলম আছে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তিলাওয়াতে কোরআন তাদের কাছে এত ছিল, তারা নিয়ম মুআফিক তিলাওয়াত করত, নিয়ম মুআফিক তিলাওয়াত করত। দেখেন, আজকে আমি আমার কাজকে নিয়মিত বানাই নিলাম যে সকালবেলা 7টা বাজে উঠে আমার ডিউটিতে যেতে হবে, তো ওখানে 8টা পর্যন্ত ডিউটি করব। এইভাবে আমি আমার নিত্যদিনের কাজ বানাইলাম। নিত্যদিনের কাজ যেরকম রিজিকের সন্ধানে করেন, তো আখিরাতের জন্য অন্তত তিলাওয়াতে কোরআনের দরকার ছিল। আল্লাহর আখিরাতের জন্য অন্তত তিলাওয়াতে কোরআনের দরকার ছিল। আখিরাতের চিন্তা চেতনা আমাদের নাই বললি চলে। আজকে দুনিয়া 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 নিয়ে ব্যস্ত ব্যস্ত হয়ে গেলাম, আখিরাতের চিন্তা চেতনা নাই। এই দুনিয়া আমাদেরকে আখিরাত ভুলাইয়া দিল, এই দুনিয়া আমাদেরকে আখিরাত ভুলাইয়া দিল। সবচেয়ে সচেতন বুদ্ধিমান তারা, যারা দুনিয়া থেকে রাসূল বলে আখিরাতের ফিকির করে, তারাই বুদ্ধিমান। আর
বোকা হলো তারা, দুনিয়ার সব কিছু বোঝে, কিন্তু আখিরাতের ফিকির তাদের মধ্যে নেই, আখিরাতের ফিকির নেই। এই কারণে বলবো আখিরাতের ফিকির আগে, এই আখিরাতের ফিকির আমাদের অন্তরে পয়দা করতে হবে। আমাদের সন্তানগুলিকে আল্লাহর জন্য তৈরি করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? এই যে দারুল আবরার মাদ্রাসা, এই মাদ্রাসা আপনাদের এলাকায়, যদিও এটা বিল্ডিং ভাড়াটিয়া হতে পারে, কিন্তু এটা আপনাদের এলাকায় হয়েছে, এই এলাকায় তিলাওয়াত হয়। অতএব এদের কাছে যাবেন, এদের সুখ দুঃখ শুনবেন, এদের সঙ্গী হবেন, এদেরকে সহযোগিতা করবেন। আরে এদের সহযোগী হলে আল্লাহ তাআলার কাছে দামি বনতে পারবে। অতএব আমরা দামি বনতে চাই, আমাদের আখিরাত গোছাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহর মোতাবেক জীবন পরিচালনা করে, জীবন্ত কোরআন পৃষ্ঠার কোরআনের সাথে সম্পর্ক লেখে আল্লাহ তাআলা আমাদের জীবনকে তৈরি করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আজকে আমরা গান শোনার জন্য মাস্টার রাখি, ছেলেরে গান শিখাইবা, একতারা দুতারা সেতারা তেতারা কত তারা আছে, গিটার বাজানো শিখাবে উস্তাদ রাখেন, গান শিখান, সারাগামা শেখানোর জন্য 1000 না 5000 টাকা দিয়ে উস্তাদ রাখেন। কিন্তু আমার বাচ্চাটা তিলাওয়াতে কোরআন শিখবে 500 টাকা দিয়ে একজন হুজুর রাখতে পারি না, 1000 টাকা দিয়ে হুজুর রাখতে পারি না। এর চেয়ে বদনসিব আর কি হতে পারে মিয়া? গান শোনার জন্য মাস্টার রাখা হয়, মেয়েটা নৃত্য নাচবে শিখবে, এটার জন্য মাস্টার রাখা হয়, অথচ মেয়েটা তিলাওয়াত জানে না, তার জন্য একটা মহিলা মাদ্রাসার শিক্ষিকা তিলাওয়াতে কোরআন শিক্ষার জন্য রাখি না, ছেলে রাখি না। আফসোস আর বদনসিব আমাদের গজব আসবে না তো রহমত আসবে। গজবের রাস্তাই তো আমরা বের করেছি, এই কারণে রহমতের রাস্তা আমাদের বের করতে হবে। মসজিদের ইমামের কাছে আমার ছেলেটারে দিতে হবে, হুজুর আমার ছেলেটারে তিলাওয়াতে কোরআন শেখান। আরে আজকে ইংরেজি পড়াইলে 5000 টাকা দিয়ে দেন, গণিত পড়াইলে 5000 টাকা দিয়ে দেন। মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিব ছেলেটারে কোরআন শিখাবে, সবচেয়ে দামি কিতাব শিখাবে, তারে 500 টাকা দিতে হলে আমাদের কলিজা পুরা দুর্গন্ধ বের হয়ে যায়। এই হলো কিছু মানুষের স্বভাব। না, গান শিখান, এই শিখান সেই শিখান, শয়তানের বাদ্যযন্ত্র শিখান, কিন্তু এইগুলি শিখাইতেছেন এর জন্য জাহান্নামে যাওয়া লাগবে। আর তিলাওয়াতে কোরআন শিখাইলে আল্লাহর জান্নাতে যাইতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দারুল আবরার মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রেখে তিলাওয়াতে কোরআনের মূল্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে চলার তৌফিক দিক। সকলে বলুন আমিন। যা বলছি অগোছানো কথা, এলোমেলো কথা, সব কথা লিল্লাহি আল্লাহ